হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস সিলেবাস অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সিসি 3 পেপারে সাপ্লি আছে, অর্থাৎ এবারে তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে। তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 3 পেপারের সাপ্লিমেন্টারি পরীক্ষার 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের 65 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, সেখানে 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়, 10 নম্বরের প্রশ্ন দুটো এবং 1 নম্বরের 15টা এসএকিউ। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সিসি 3 পেপারের সাপ্লিমেন্টারি পরীক্ষার 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। প্রথমে 15 নম্বরের প্রশ্ন দেখো। প্রশ্ন আমি এখানে কয়েকটা বেশি দিয়েছি, তার মধ্যে থেকেও আবার বাছাই করা আছে। অর্থাৎ মডিউল 1 যদি তোমরা খেয়াল করো, সেখানে দেখো 3টে প্রশ্ন মাত্র স্টার্ট দেওয়া আছে। আশা করি এই 3টে করলে একটা তোমরা কমন পাবে। এবার ফুল সাজেশনটা তোমরা দেখো। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কগুলি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর, ভারতের কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্কটি বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। 6 নম্বর, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্কটি আলোচনা করো। এবারে মডিউল 2 দেখো। এখানে প্রথম প্রশ্ন আছে, সংসদে কমিটি ব্যবস্থার ওপর টিকা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। এর অ্যান্সারটা একটু বড় হবে, কারণ অনেকগুলো কমিটি আছে, গুছিয়ে লিখতে হবে, তবে নাম্বার পাবে। ঠিক আছে। তারপরের প্রশ্ন আছে দেখো, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। থার্ড প্রশ্ন, তুমি কি মনে করো যে বিচার বিভাগের সক্রিয়তা ভারতীয় গণতন্ত্রের একটি নিরাপত্তা ভাল্ব অর্থাৎ সেফটি ভাল্বের ভূমিকা পালন করে? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। এবার 10 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। স্টাডি মেটেরিয়াল তোমরা যদি কেউ পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এখানে 10 নম্বরের এবারে প্রশ্নের সাজেশন তোমরা দেখে নাও। মডিউল 1 থেকে প্রথমে দেখো। প্রথম প্রশ্ন, ভারতের নাগরিকতা আইনগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন আছে, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা, অর্থাৎ যে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, সেই জরুরি অবস্থা ঘোষণা ধারাসহ উল্লেখ করে সংক্ষেপে কিন্তু লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। 4 নম্বর, রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর, ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে দেখো। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, সুপ্রিম কোর্টের কার্যাবলী বর্ণনা করো। থার্ড প্রশ্ন, ভারতের লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। 5 নম্বর, ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের কার্যাবলী বর্ণনা করো। এবারে তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার্সের অর্থাৎ বিগত 3 বছরের এসএকিউ প্রশ্নগুলো তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা এসএকিউ আকারে দেখতে পারো। তোমাদের 15টা এসএকিউ থাকে। মোটামুটি এই 3 বছরের এসএকিউ যদি তোমরা করে যাও, তাহলে 6টা-7টা প্রশ্ন কমন পাবে। মিনিমাম 5-6টা প্রশ্ন অবশ্যই এখান থেকে 6টা প্রশ্ন কমন পেয়ে যাবে বিগত বছরের থেকে। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি